إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله فقال الإشراك بالله الحمد لله সবার আগে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অপার অনুগ্রহে দয়াতে আল মাহাদ আদ-দীনী নুরানি হাফিজি কওমি মাদ্রাসা ইয়াতিমখানা ওয়ালিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে 18তম ওয়াজ মাহফিলের সুব্যবস্থা করার তৌফিক দান করেছেন। যিনি এই সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারই নিমিত্তে সকল প্রশংসা এবং সকল কৃতজ্ঞতা। আমরা তাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, তার কৃতজ্ঞতা আদা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক, নাজিল হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, যার পর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, যিনি দিনের ছোট থেকে নিয়ে বড় বিধানগুলো বর্ণনা করে গেছেন, ছোট নিষেধ থেকে নিয়ে বৃহত্তর নিষেধ থেকে সতর্ক সাবধান করে গেছেন, জান্নাতে নিয়ে যায়, জান্নাতের কাছে করে জান্নাতে নিয়ে যায়, এমন সকল জিনিস তিনি উম্মতের জন্য বর্ণনা করে গেছেন। জাহান্নামের কাছে করে জাহান্নামে নিয়ে যায় এমন যত বিধান রয়েছে, জিনিস রয়েছে, তা থেকে প্রিয় নবী, প্রিয় রাসূল সতর্ক এবং সাবধান করে গেছেন। উম্মতকে রেখে গেছেন সরল পথের উপরে, যে পথটি রাত্রিও দিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। এই সরল পথ থেকে কেবল তার বিচ্যুতি ঘটবে, যার ধ্বংস অনিবার্য। এই প্রিয় নবী, প্রিয় রাসূল এর উপরে ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব নিয়তে সালাত সালাম বারাকা নাজিল হোক, বর্ষিত হোক। আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই
18তম ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয়, আজকে এখানে আছেন, এ সভায় অংশগ্রহণ করেছেন, কাউন্সিলের সময় বক্তব্য দিয়েছেন যিনি প্রধান অতিথি অধ্যাপক শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, দেশ বরেণ্য আলেম। একটু পরেই ইনশাল্লাহ তার সারগর্ভ বক্তব্য শুনতে পাবেন। আরও একজন খ্যাতনামা বিশিষ্ট আলেমে দ্বীন, আজকের প্রধান বক্তা শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, যিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল। আলহামদুলিল্লাহ, সে অত্যন্ত বাকপটু এবং বাগ্মী, লেখক, গবেষক, মিডিয়া পার্সন ব্যক্তিত্ব, দুইজনেই আলহামদুলিল্লাহ। যিনি প্রধান অতিথি তিনিও আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে কম নয়, আল্লাহর মেহেরবানিতে অনুগ্রহে। আমাদের সেক্রেটারি জেনারেলও আলহামদুলিল্লাহ যোগ্যতায় দক্ষতায় অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের সামনে খুব লম্বা দীর্ঘ টাইম নিব এরকম নয়। তো আমি একবার আমার আলোচনা একটু হলেও শুনেছেন, যারা হয়তো বা শুনেছেন তারা অনেকেই চলে গেছেন, আবার কিছু আছে। তো অনেকগুলো চেয়ার আমার সামনে রাখা আছে। আমি যখন ওই বাড়ি থেকে আসছিলাম, আমার ডানে বামে অনেক যুবক ভাইদেরকে দেখে এসেছি, তারা রাস্তায় রয়েছেন, মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আপনারা আছেন। আমি আপনাদেরকে এই সামিয়ানাতে প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের লাভের জন্য, আপনাদের উপকারের জন্য যে সভা আপনারা করেছেন, যে সবার আজকে সুব্যবস্থা করেছেন, সবারই অত্যন্ত মূল্যবান। অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত অনুষ্ঠান হয়, পৃথিবীতে যত বৈঠক হয়, পৃথিবীতে যত সমাবেশ হয়, সেই সমাবেশের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে, সবার মধ্যে আপনারা যে সভাতে উপস্থিত হয়েছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ সভা, পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান, শ্রেষ্ঠ সম্মেলন। এই সামিয়ানাতে যারা অন্তর্ভুক্ত হবে, সামিয়ানার অন্তর্ভুক্ত যারা হবে, তাদের জন্য বহুবিধ মর্যাদার কথা হাদিসের মধ্যে এসেছে। আপনাদেরকে আমি শিরক নিয়ে আলোচনা করব, সে বিষয়ে প্রবেশ করার আগে আপনারা যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, মাজালিসুল ইলম, ইলমের মাজলিসের ব্যবস্থা করেছেন, এর যে কি ফজিলত, এর যে কি মর্যাদা, এই মর্যাদা অন্য কোনো বৈঠকে নেই। এর মতো সম্মান, এর মতো আপনার গুরুত্ব অন্য কোনো বৈঠকে নেই। প্রিয় নবী তার এক হাদিসের মধ্যে বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। প্রিয় নবী বলছেন, যে কোনো সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে, অথবা মা কাআদা কওমুন মা কাআদান, জায়গাসমূহের কোনো এক জায়গাতে তারা সমবেত হয়ে, একত্রিত হয়ে, সমাগত হয়ে তারা ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে। ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং আল্লাহর কিতাব মুদারাসা করবে।
অধ্যয়ন করবে, পরস্পরে অধ্যয়ন করবে। এই কাজ যারা করবে তাদের 4টি মর্যাদার কথা আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন। 1 নাম্বার, নাজালাত আলাইহিমুস সাকিনাতু, তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, শান্তির ধারা নাজিল হবে, বর্ষিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। শান্তি নাজিল হবে, আল্লাহ শান্তি বর্ষণ করবেন। এই রকম যে ফজিলতের কথা অন্য কোনো বৈঠকের ব্যাপারে আপনি দেখাতে পারবেন? অন্য কোনো অনুষ্ঠানের ব্যাপারে এরকম ফজিলতের কথা দেখাতে পারবেন যে নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে শান্তি নাজিল হবে? নাই। তারপরে দ্বিতীয় ফজিলত হলো গাশিয়াতুমুর রাহমা, তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নিবে। আল্লাহু আকবার। রহমতের ধারা আপনাদের উপরে, এই বৈঠকের উপরে নাজিল হচ্ছে, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, রহমত আপনাদেরকে ঢেকে রেখেছে। 3 নাম্বার, ওয়াহাফাতুমুল মালাইকা, ফেরেশতারা আপনাদেরকে ঘেরাও করে রেখেছেন। এই যে আলহামদুলিল্লাহ চারপাশে আপনারা কাপড় দিয়ে ঢেকে রাখছেন, কাপড় দিয়ে যদি নাও ডাকতেন তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য ফেরেশতা আপনাদেরকে ঘেরাও করে আছে। বলে সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, আমি সহ আমাদের আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা, সভাপতি আর আপনারা যারা আছেন, আমাদের কি বা মর্যাদা রয়েছে, আমরা কি বা অর্জন করতে পেরেছি। আমরা এখানে একত্রিত হয়েছি, সমাগত হয়েছি বিধায় আমাদের কথা আমাদের এই যে কোরআন তেলাওয়াত করছি এবং কোরআন পরস্পর অধ্যয়ন করছি, এই কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে উল্লেখ করতেছেন যে অমুক জায়গায় এতগুলো লোক একত্রিত হয়ে সমবেত হয়ে তারা কোরআন তেলাওয়াত করছে এবং কোরআন মুদারাসা করছে। এই কথা আল্লাহ ফেরেশতাদের কাছে উল্লেখ করেন। সর্বপ্রথম আজানের শেষে কথা বলি নাকি? আজান হয়নি, সবাই বসেন, সংক্ষিপ্তভাবে শেষ করব। আমাদের আজকে প্রধান অতিথি আসবেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, তাহলে এই বৈঠকটার অনেক ফজিলত এবং মর্যাদা রয়েছে। তাই আমি আপনাদেরকে, যারা রাস্তায় আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে সামিয়ানার ভিতরে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি জোহরের পরে তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ এবং তাওহীদ কত প্রকার, কি এবং তাদের সংজ্ঞা, তাওহীদের সংজ্ঞা আলোচনা করেছিলাম। তো আজকে এখন যেহেতু আবার সুযোগ পেয়েছি, তাওহীদের বিপরীত একটা জিনিস আছে যেটা তাওহীদকে নষ্ট করে ফেলে, সেটা হলো শিরক। এই শিরক সম্পর্কে কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদের যে ফজিলত রয়েছে তার মধ্যে ফজিলত হলো যে জামিউ আল আমাল, কাবুল ও জামিউল আমাল মুতাওয়াক্কিফুন আলা তাওহীদ। যত আমলই রয়েছে, নেক আমল, যত নেক আমল রয়েছে, সব নেক আমল কবুল হওয়া তাওহীদ বিশুদ্ধতার উপরে নির্ভর করে। তাওহীদের গুরুত্বের মধ্যে যত নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, এবং খালাকাল লাহুল খালিকাতা লিআজলি আত-তাওহীদ, মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। আসমানি যত কিতাব আছে সব কিতাবগুলো নাজিল করেছেন তাওহীদকে, আল্লাহর একত্বতাকে বাস্তবায়ন করার জন্য। এই তাওহীদকে নষ্ট করে ফেলে এবং ভঙ্গ করে দেয় অনেক বিষয় রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়ানক এবং গুরুত্বপূর্ণ, ভয়ানক এবং
ভয়াবহ বিষয় যেটা, সেটা হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরক করা, শরিক করা, এটা আমরা সহজেই এভাবে বুঝি যে শিরিক করা মানে অংশীদারি স্থাপন করা। শিরক শব্দটি আরবি শব্দ। এর আবার আরবিতে যদি আমরা বলতে চাই তাহলে তাসবিয়াতু গায়রিল্লাহি বিল্লাহ, গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে আল্লাহর সমান করা, এটা শাব্দিক অর্থ শিরকের। গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া যা কিছু আছে, হ্যাঁ, আল্লাহ ছাড়া যা কিছু আছে তাকে আল্লাহ সমান করা, এটা হলো শাব্দিক অর্থের শিরক। পরিভাষায় এটার দুইটি অর্থ রয়েছে, একটি হলো খাস অর্থ, বিশেষ অর্থ, আর একটি হলো আম অর্থ। খাস অর্থ সেটা আমি পরে বলছি। আম অর্থ হলো তাসবিয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফি খাসাইসি রুবুবিয়্যাতিহি, মানে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস, অন্য যা কিছু রয়েছে তাকে আল্লাহ সমান করা, ফি খাসাইসি রুবুবিয়্যা, রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যে, এটা এক প্রকার। আরেকটা হলো তাসবিয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফি খাসাইসিল উলুহিয়্যাতি, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে আল্লাহর যে উলুহিয়্যাতের বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের সমান মনে করা। আর একটা হলো তাসবিয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফি আসমাইহি ওয়া সিফাতিহি, গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে তাকে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নামের সমান মনে করা, এবং আল্লাহ ছাড়া, আল্লাহর যে গুণ রয়েছে, আল্লাহ ছাড়া অন্যের যে সকল গুণ রয়েছে সেই গুণগুলোকে আল্লাহর গুণের সমান মনে করা, এটা হলো আম অর্থ। আর একটা খাস অর্থ হলো যেটা শিরক বলতে বোঝায়, সেটা হলো যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালু শারীকিন লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি, আল্লাহর রুবুবিয়্যাতে শরীক নির্ধারণ করা, এবং এলাহিয়াতে, ইবাদতে শরীক নির্ধারণ করা। আর এটাকে বলা হয় আল ইশরাকু ফিল উলুহিয়্যা। আল ইশরাকু ফিল উলুহিয়্যা, উলুহিয়্যাতে শিরক করা, এর অর্থ হলো আল্লাহর সাথে অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদতের যত প্রকার রয়েছে কোনো ইবাদতের প্রকারকে আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদতের প্রকারসমূহের কোনো একটি প্রকার অথবা এক প্রকারের কোনো কিছু আল্লাহ ছাড়া অন্যের নামে ব্যয় করা, এটাকে শিরক ফিল উলুহিয়্যা বলে। উলুহিয়্যাতে শিরক, যেরকম আয়াদু আমা আল্লাহ, আল্লাহর সাথে অন্যকে, আল্লাহকেও ডাকে আবার অন্যকেও ডাকে। তারপরে জবে করা, যেরকম পশু জব করা, এই পশু জব করা আমরা কুরবানিতে, আকিকাতে, তারপরে আরও যে সমস্ত জবে রয়েছে এগুলো হজের সময় যে হাদি জব করি, এগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি। এই জবেহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করে গায়রুল্লাহর নামে জব করা, এটাও বড় শিরকের অন্তর্ভুক্ত। তারপরে আমরা অনেক সময় মানত মেনে থাকি, এই মানত কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানতে হবে, কিন্তু সমাজের মানুষ আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত মানে। তারপরে যেরকম ভয় করা, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা, এমন ভয় করা যে আমাকে ক্ষতি করে দিবে, আমাকে ক্ষতি করে দিবে, হ্যাঁ, এবং আমাকে সে বিপদে ফেলতে পারে, এরকম আশঙ্কা করা। তারপরে দোয়া আহ্বান করা, এই জাতীয়গুলো বড় শিরক। এটা উলুহিয়্যাতে শিরক করা, এই মর্মে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে তোমার রবের জন্যই সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো নিশ্চয় আমার সালাত এবং আমার কুরবানি, আমার জীবন এবং মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।
সম্মানিত উপস্থিতি, এই তাওহীদের দিকে নবীগণ রসুলগণ মানুষকে আহ্বান করেছেন, আর শিরক থেকে নবীগণ এবং রাসূলগণ উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক থেকে উম্মতকে আরো সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরকের গুনাহকে মাফ করবেন না। শিরক মানে বললাম যে সুজুদ লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদা দেওয়া। সাহায্য, যেরকম আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা বিশেষ করে তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। তো এই যে আমরা নামাজে তো এটা বলি যে তোমারই ইবাদত করি, এই বান্দা যে আল্লাহর জন্য সেজদা দিচ্ছে, এই বান্দায় আবার তার কাছে এই ইবাদতটা ভালোভাবে না বোঝার কারণে এই লোকই আবার গায়রুল্লাহকে সেজদা দিচ্ছে, গাছকে সেজদা দিচ্ছে, তারকাকে সেজদা দিচ্ছে, মাটিকে সেজদা দিচ্ছে, পাথরকে সেজদা দিচ্ছে। তার পরবর্তীতে কোনো অলি মিনাল আউলিয়া, অলির কাছে যে সেজদা পড়ছে, ওই আল্লাহকে সেজদা দেওয়ার পাশাপাশি যদি গায়রুল্লাহকে সেজদা দেয়, তাহলে তারা আমলনামা সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামাকে কবুল করবেন না এবং এটা সে শিরক করবে। এই শিরকের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহকে মাফ করবেন না। শিরক ব্যতীত যত পাপ রয়েছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন যাকে চাবেন তাকে। আর ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে আল্লাহর সাথে শিরিক করলো, মানে আল্লাহর ইবাদত করলো, হ্যাঁ আল্লাহর সাথে অন্যর ইবাদত যে করলো, সে আল্লাহর উপরে মহা মিথ্যা আরোপ করে নিল, তৈরি করে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহকে মাফ করবেন না। শিরক ব্যতীত যত পাপ আছে যাকে চাবেন তাকে ক্ষমা করবেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলো সে মহা পথভ্রষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, শিরকের উদাহরণ আপনাদেরকে বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামাই, যে আল্লাহর সাথে শিরিক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল। আসমান থেকে পড়ে যাওয়া, এই যে আমরা এইভাবে এটার অনুবাদ করলাম, আসমান থেকে পড়ে যাওয়ার বিষয়টা কি ভেবে দেখেছেন, চিন্তা করে দেখেছেন যে এই যে একটা আমরা মঞ্চ বানাইছি, এইখান থেকে যদি কেউ পড়ে যায় তার যে কোনো ক্ষতি হতে পারে। তারপরে ছাদের উপর থেকে যদি পড়ে যায় তাহলে তার মৃত্যু ঘটতে পারে। এই যে শিরক করবে সে আসমান থেকে পড়ে যাবে, মানে তার কি কোনো অস্তিত্ব থাকবে? তার কোনো অস্তিত্বই থাকবে না। তাই আল্লাহ বলছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ কাআন্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু তায়রু, পড়ে যাওয়ার পরে তাকে পাখি ছিনিয়ে নিল। তারপরে কি, আও তাহবি বিহি রিহু, তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক, অথবা এই যে বায়ু, এই বায়ু তাকে দূরবর্তী জায়গাতে নিক্ষেপ করলো, তাকে নিয়ে গেল। তাহলে শিরকের ভয়াবহতা এবং শিরকের যে আপনার খতর, এটা অনেক ভয়াবহ এবং অনেক বেশি। এই শিরক থেকে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে সতর্ক করে গেছেন, উম্মতকে সতর্ক করেছেন, নবী এবং রাসূলরা শিরক থেকে সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় তো স্বল্প, এই জন্য সব শিরকের ব্যাপারে সব আলোচনা করা এই সময়ের মধ্যে যাবে না। তো এই শিরকের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বহু আয়াত আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে পুরা কোরআন কারীমটা তাওহীদের ব্যাপারে, এবং শিরকের ব্যাপারে, মানে তাওহীদ
এর ব্যাপারে পুরো কোরআন কারিমের আলোচনা, কারণ এই তাওহীদের আলোচনা পুরো কোরআন কারিমের মধ্যে প্রতিটি সূরাতে এবং প্রতিটি আয়াতের মধ্যে তাওহীদের কথা রয়েছে। আর যেখানেই তাওহীদের কথা রয়েছে সেই তাওহীদের পরিপন্থী বিপরীত যে জিনিসটা, সে জিনিসের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেটা হলো শিরক। শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক এবং সাবধান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমিও আপনাদেরকে এই আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে শিরক থেকে সতর্ক করছি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। লুকমান হাকিম তার ছেলেকে যখন উপদেশ দিচ্ছিলেন, সেই সময় তিনি বলছেন যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। আল্লাহ কোরআন কারীমের মধ্যে আরো বলেছেন যে, ওয়াইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, মানে আল্লাহর যে হক অধিকার পাওনা, এই পাওনা আল্লাহকে দিয়ে অন্য কেউ দিবে, এরকম শিরক যে করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া হুন্নার, এবং তার বাসস্থান হবে হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম হবে, অর্থাৎ জুলুম বলা হয় অদশাই ফি গায়রি মাওদাইহি। জুলুম হলো কোনো জিনিসকে তার যে নিজস্ব জায়গা রয়েছে, ওই নিজস্ব জায়গা না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। হ্যাঁ, এই জুলুম হলো আপনার মহাপাপ। এই পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না এবং মাফ করবেন না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জালেম যারা হবে, যারা শিরক করবে, এদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না এবং সহযোগিতা করার কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক থেকে আরও সতর্ক করছেন, সেদিকে আমরা যাচ্ছি না। হাদিসের মধ্যে কিছু কথা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে, ইজতানিবু আসবা আল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপকে পরহেজ করো। 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বিরত থাকো। 7টি পাপ এমন আছে যে 7টি পাপের কোনো একটি যদি কেউ করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, নিপাত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার মধ্যে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, যে 7টি পাপ মানুষকে ধ্বংস করে, সেই 7টি পাপ কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। সম্মানিত উপস্থিতি, কোনো অবস্থাতেই শিরক করা যাবে না। হাদিসের মধ্যে এভাবেও আছে যে, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শরীক করবে না। তোমাকে যদি কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, হত্যা করা হলে হত্যা হয়ে যায়, তারপরেও আল্লাহর সাথে শিরক করিও না। তারপর কি? ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, আর তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বলে যায়, তারপরেও আল্লাহর সাথে শিরক করিও না। একটি হাদিস তো এরকম রয়েছে, হাদিসের ব্যাপারে কিলকাল আছে, কথাবার্তা রয়েছে, কেউ জয়ীফ বলেছেন, তারপরে ওই হাদিসটির অর্থ সহি, মানা সহি। সেটা কি? যে এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে যাবে। এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে যাবে, আর অপর আরেক ব্যক্তি একটি মাছি মেরে পীরের কাছে দিবে না, নৈকট্য অর্জন করবে না, এই জন্য সে জান্নাতে যাবে। ঘটনাটা এরকম যে, এক জায়গা দিয়ে দুইজন লোক অতিবাহিত হচ্ছিল, যাচ্ছিল, প্রতিমধ্যে এক লোক সেখানে রয়েছে। আমাদের দেশে যেরকম রাস্তায় ঘাটে ওই লাল শালুক দিয়ে ঠিলা কলসিটা দিয়ে রাখছে না, পয়সা কালেকশন করার জন্য, এরকম। পরে বলছে যে ওই দুই লোক ওইখান থেকে অতিক্রম করবে। বলছে যে, ওই লোক বলছে যে, এইখানে কোনো কিছু না দিয়ে অতিক্রম করতে পারবে না, এখানে কোনো কিছু দিয়ে নৈকট্য অর্জন করলে তারপরে তুমি এখান থেকে যেতে পারবে। একজনে
দুজনেই বলে যে আমার কাছে তো কোনো কিছুই নাই, যে আমাদের কাছে কোনো কিছুই নাই যেটা দিয়ে এই ব্যক্তির নৈকট্য আমরা অর্জন করতে পারি। পরে ওই খাজেন, ওখানকার খাদেম বলল যে কারি বলাও জবাবান, যদি একটি মাছি মেরে দিয়েও হয় এখানে দিয়ে নৈকট্য অর্জন করো। পরে ওই ব্যক্তি একটি মাছি মেরে দিয়ে নৈকট্য অর্জন করেছে, পরে তাকে পথ ছেড়ে দিয়েছে, মানে সে অতিক্রম করতে পেরেছে। আরেকজন বলছে যে তাকেও এরকম বলছে যে না, কোনো অবস্থাতেই আমি গায়রুল্লাহর নামে কোনো কিছু দিয়ে নৈকট্য অর্জন করব না। পরে তাকে হত্যা করে ফেলেছে। এই হত্যায় এই শিরক না করার কারণে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শিরকের ভয়াবহতা তো অনেক রয়েছে এবং ফজিলত, তাওহীদের ফজিলত এবং শিরক না করার ফজিলত, সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমনভাবে বলেছেন যে বানি আদম তারা যদি এই পৃথিবী ভরপুর পাপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হয়, আর এমত অবস্থায় সে যদি আল্লাহর সাথে শিরক না করে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি তোমার কাছে এই পৃথিবী ভরপুর ক্ষমা নিয়ে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিরক যদি আমলনামার মধ্যে না থাকে তাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি আমলনামার মধ্যে শিরক থাকে তাহলে কোনো অবস্থাতেই মুক্তি পাওয়ার কোনো আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আরও হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল বলছেন যে আলা উখবিরকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে কাবিরা গুনাহ 70-এর উপরে কাবিরা গুনাহ রয়েছে, মহাপাপ, যে পাপগুলো থেকে তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তার মধ্যে সবচেয়ে মহাপাপ হলো, বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ উখবিরকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে যত পাপ রয়েছে এই পাপের মধ্যে বড় পাপ রয়েছে, ওই বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ যেটা, সেটার ব্যাপারে বলবো না? সাহাবাইরা বললেন যে অবশ্যই বলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তো আরেকটা হাদিসে এভাবে আছে যে আল্লাহ রাসূল বলেছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতানি আতিম মির রব্বি, আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক আমার কাছে আসলেন, আখবারানি, এসে আমাকে বললেন, অথবা কালা বললেন যে বাশশারানি, আমাকে বললেন অথবা আমাকে সুসংবাদ দিলেন যে কি আন্নাহু মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাতা। হ্যাঁ, আমার উম্মতের মধ্যে যে মৃত্যুবরণ করবে এমত অবস্থায় লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে শিরিক করবে না, দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আবু যার বলছেন ওয়াইন জানা ওয়াইন সারিকা, যে যদি সে জিনা করে, চুরি করে, তাও জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করলেও এবং জিনা করলেও, ব্যভিচারী কাজ করলেও সে জান্নাতে যাবে। আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে মত অবস্থা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, দাখালান নারা, সে জাহান্নামে যাবে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কুলতু আনা মাম্মাতা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাতা, আর আমি বলি যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, সে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, শিরক দুই প্রকারের, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। বড় শিরক করলে সকল আমলনামা নষ্ট হয়ে যাবে বড় শিরক করলে, আর ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, তার বাসস্থান জাহান্নামে হবে এবং তার কোনো সাহায্যকারী থাকবে না। আর ছোট শিরক যেটা, যেরকম আল হালাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে হলফ করা, এটাকে ছোট শিরক। এই ছোট শিরক যদি কেউ করে, তাহলে যে আমলের মাঝে ছোট শিরক পাওয়া যাবে ওই আমলটা নষ্ট হবে, বাকি আমল নষ্ট হবে না। তাহলে বড় শিরক এটা খুব ভয়াবহ। হ্যাঁ, এটা থেকে আমাকে, আপনার পরিবারকে, সমাজকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। শিরক করলে লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, বলছে যে তোমার কাছে, তোমার পূর্ববর্তী নবীদের কাছে ওয়াহী করা হয়েছিল, যদি তুমি শিরক করো তাহলে তোমার সব আমলনামা বাতিল হয়ে যাবে। তাহলে আপনার বড় শিরক করলে
সব আমলনামা বাতিল হয়ে যাবে এবং সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং খালিদুম মুখাল্লাদুম ফিন্নার জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এটা হলো বড় শিরক। আর ছোটো শিরকের কথা তো বললাম যে ছোটো শিরক মানে হলো যে আমলের মাঝে পাওয়া যাবে রিয়া, তারপরে লোক দেখানো, লৌকিকতা, এগুলো যদি কারো আমলের মধ্যে থাকে ওই আমলটা নষ্ট হবে, বাকি আমল সেগুলো ঠিক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন এবং শিরক থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমাদেরকে বাঁচান, সাবধান করুন। আর শিরক অনেক কাজে হয়, যেরকম আপনার ওই যে যত ইবাদত আছে সেই ইবাদত আল্লাহ ছাড়া অন্যের নামে করলেই সেগুলো হলে বড় শিরক হবে, কিছু ছোট শিরক হবে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার সময় নেই, পরবর্তীতে হয়তো বা আপনারা বই পুস্তক পড়ে অথবা অন্যদের কাছ থেকে শুনে নেবেন যে কী কী কাজে শিরক হয়। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।